বন্ধুরা, আজকে আমরা এমন কিছু অজুহাতের ব্যাপারে কথা বলবো যে অজুহাতগুলো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি আমাদের অসফলতার কাহিনী বলার জন্য। আমরা কেন সফল হতে পারিনি সেটা বোঝানোর জন্য। তাই এই অজুহাতগুলি সবসময় মনে রাখবেন আর সবসময় এই অজুহাতগুলি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। একজন মানব চরিত্র বিশ্লেষণ বিশেষজ্ঞ বাহানা বা অজুহাতের এক তালিকা প্রস্তুত করেছিলেন, যা বেশিরভাগ অসফল লোক নিজেদের অসফলতার কারণ ব্যক্ত করার জন্য ব্যবহার করে থাকেন। তারা নিজেরাও জানে যে এগুলি বাস্তব নয়। আপনি অজুহাত যতটা কম করতে পারবেন ততই আপনার সফলতার সম্ভাবনা বৃদ্ধি পাবে, আর যত অজুহাত দেখাতে থাকবেন আপনার সফলতার সম্ভাবনা ততটাই কমতে থাকবে। এখন এই অজুহাতগুলির ব্যাপারে এই কথা বলবো, আর কেন আপনাদের এই অজুহাতগুলো বলা থেকে বিরত থাকতে হবে সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। তো আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা, প্রথমেই আমরা জেনে নেই সেই অজুহাতগুলি কি কি। সময়ই পেলাম না, না হলে সফল হতে পারতাম। যদি আমারও সোর্স থাকতো তাহলে সফল হতে পারতাম। যদি একটু এইরকম হতো তাহলে সফল হতে পারতাম। আমার পড়ালেখা সঠিক হয়নি তাই সফল হতে পারিনি। চাকরি পেলাম না তাই সফল হতে পারিনি। যদি আমার শরীরটা ঠিক থাকতো তাহলে সফল হতে পারতাম। কি করব, স্ত্রী বাচ্চা পরিবারের জন্য সফল হতে পারিনি। আমার তো সময় খারাপ চলছে, না হলে সফল হতে পারতাম। যদি লোকেরা আমাকে একটু বুঝতো তাহলে সফল হতে পারতাম। যদি আমার পরিস্থিতি একটু উন্নত হতো তাহলে সফল হতে পারতাম। যদি পুনরায় এই জীবনযাপনের সুযোগ পাই তাহলে সফল হতে পারতাম। যদি আমার সমালোচনাকারী না থাকতো তাহলে সফল হতে পারতাম। যদি সঠিক সুযোগ পেতাম তাহলে সফল হতে পারতাম। যদি এখন একবার সুযোগ পাই তাহলে সফল হতে পারতাম। যদি বাবা মা আমাকে সাহায্য করত তাহলে সফল হতে পারতাম। যদি আমার বয়স একটু কম হতো তাহলে সফল হতে পারতাম। যদি আমার হাতে উপায় থাকতো তাহলে সফল হতে পারতাম। যদি আমি সঠিক লোক পেতাম তাহলে সফল হতে পারতাম। যদি আমার ভেতরে প্রতিভা থাকতো তাহলে সফল হতে পারতাম। যদি আমার মনের কথা শোনার সাহস থাকতো তাহলে সফল হতে পারতাম। যদি লোকেরা আমায় বিব্রত না করতো তাহলে সফল হতে পারতাম। যদি বাবার দায়িত্ব না থাকতো তাহলে সফল হতে পারতাম। যদি বস আমাকে একটু বুঝতো তাহলে সফল হতে পারতাম। যদি কেউ একটু সাহায্য করতো তাহলে সফল হতে পারতাম। যদি আমি এত মোটা না হতাম তাহলে সফল হতে পারতাম। যদি আমি এত রোগা না হতাম তাহলে সফল হতে পারতাম। যদি আমার মাথায় ঘাড়ে বোঝা না থাকতো তাহলে সফল হতে পারতাম। যদি আমার পরিবারের সদস্যরা এত বাজে খরচ না করতো তাহলে সফল হতে পারতাম। যদি আমার ভাগ্য বিরূপ না হতো তাহলে সফল হতে পারতাম। যদি আমার গ্রহ নক্ষত্রগুলি ঠিক থাকতো তাহলে সফল হতে পারতাম। আমার কপালই খারাপ তাই সফল হতে পারিনি। আমার অতীত যদি এতটা কলুষিত না হতো তাহলে সফল হতে পারতাম। যদি লোকসান না হতো তাহলে সফল হতে পারতাম। যদি লোকেরা আমার কথা শুনতো তাহলে সফল হতে পারতাম। বন্ধুরা, এই অজুহাতগুলি ছাড়াও সব থেকে বড় অজুহাত হলো যদি আমার মধ্যে আমি কি করতে পারি তা বোঝার আর বলার সাহস থাকতো তাহলে আমি অবশ্যই সফল হতে পারতাম। বন্ধুরা, এর মধ্যে অনেক অজুহাতগুলি ঠিক বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃত সত্য হলো সফলতা এবং অসফলতার মূল কারণ আমরা নিজেরাই, দুনিয়া নয়। এই ধরনের বাহানা বানানো আমাদের মানব জাতির বহু প্রাচীন রীতি, এবং এইভাবেই মানুষ নিজের অসফলতার কারণ বিশ্লেষণ করে নিজেকেই ঠকায়। আপনার ভেতরে যদি অসফলতার চোট লুকিয়ে থাকে তবে তার উপর মলম লাগাবেন না, সেই ক্ষতকে আরো বাড়তে দিন। এই ক্ষতস্থানের বেদনার আগুনই আপনাকে মজবুত করবে, ঘুরে দাঁড়ানোর জন্য প্ররোচনা দেবে, আর তখনই সফলতার প্রথম সিঁড়িতে পা পড়বে। যে ব্যক্তি নিজেকে জানতে পারেনি সে নিজের অসফলতার সঠিক কারণ খুঁজে পেলেও তা কখনোই দূর করার চেষ্টা করে না। তাই বিখ্যাত দার্শনিক প্লেটো বলেছিলেন, সব থেকে বড় জয় হলো নিজেকে জয় করতে পারা, এবং সবচেয়ে লজ্জাজনক পরাজয় হলো নিজের কাছে হেরে যাওয়া। অ্যালবার্ট হাভার্ডের মতে, আমি এই রহস্য বুঝতে পারি না যে কেন মানুষ অজুহাত করে নিজেকে মূর্খ বানায় আর মিথ্যার কষ্ট তাকে সহ্য করতে হয়। সবশেষে একটা কথা বলে এই ভিডিওটি কমপ্লিট করতে চাই, জীবন এক দাবার চক, যাতে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে সময়। যদি সঠিক সময়ে সঠিক গড়ে চাল দিতে না পারেন তবে সময় আপনাকে হারিয়ে দেবে। এটা এমন এক বিরোধী পক্ষ যে আপনি সিদ্ধান্ত নিতে না পারলে সবচেয়ে বেশি লাভবান হয়। মনে রাখবেন, সফলতার প্রধান চাবিকাঠি আপনার মনের অদম্য ইচ্ছা। শুধু ইচ্ছা করলে কিছু পাওয়া যায় না। যদি কোটিপতি শত কোটিপতি হতে চান তবে এই ইচ্ছাকে নিজের অবচেতনের গভীরে নিমজ্জিত হতে দিন। তবেই ব্যক্তিগত প্রেরণা আপনাকে রাস্তা বলে দেবে এবং আপনি দৃঢ়তার সাথে নিজের স্বপ্ন বাস্তবায়িত করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এরকম
এরকমই ভিডিও পেতে। আমি সৌরভ খোলা আকাশের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।